আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব যারা টাকা পয়সার খুব সমস্যার মধ্যে আছেন, অভাব অনটনের মধ্যে আছেন, গায়েবী রিজিক প্রয়োজন, তারা এই ইস্তেগফারটি 21 বার নিয়ম মেনে পড়লে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাদেরকে রিজিকে বরকত দান করবেন, আপনার কল্পনার বাইরে থেকে রিজিক প্রদান করবেন। আমি অনুরোধ করছি আপনারা আমলটি করবেন, নিয়ত করে ফেলুন। এই উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে থাকি। অধিকাংশ সময় জেনে বুঝেই আমরা শয়তানের কুপ্রবৃত্তির অনুসরণ করে আমরা পাপ করি বা গুনাহ করে ফেলি। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই পাপাচারে লিপ্ত বান্দাদের জন্য ক্ষমার দুয়ার খুলে রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, যত পাপই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে যদি আল্লাহ তাআলার কাছে সে ক্ষমা চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেবেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তোহার ৮২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। আরেক আয়াতেও এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে, অর্থাৎ গুনাহ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে অতি ক্ষমাশীল এবং পরম দয়ালু হিসেবেই পাবে। সূরা নিসার ১১০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তাওবা করে থাকি। সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৩০৭-এ বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন যা কোনো বান্দা বা কোনো কারোরই কল্পনাতেও আসবে না, অর্থাৎ সে কল্পনাও করতে পারবে না যে সেখান থেকে তার রিজিকের ব্যবস্থা হতে পারে। এটি সুনানে আবু দাউদের একটি হাদিস। অর্থাৎ ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে তাই কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তেগফারের ফলে মহান রব আল্লাহ তাআলা তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দিবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা বা পানির ফোয়ারায় শোভিত করবেন। সূরা নূহ আয়াত ১১ থেকে ১২-তে বলা হয়েছে। মোট কথা হলো, তওবা ইস্তেগফার মুমিন মুত্তাকির একটি বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগী ও আদেশ নিষেধ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে বসে। তাই আল্লাহ তাআলা সেই সমস্ত বান্দাদের বা সে যারা ভুল করেছেন তাদের সেই ভুলকে বা গুনাহকে যাতে করে মুক্তি দান করেন, গুনাহ থেকে মুক্তি দান করেন বা আল্লাহ তাআলা তাদেরকে সকলকে মাফ করে দেন, তার জন্যই একটি মাধ্যম খুলে রেখেছেন, সেটি হলো তওবা ইস্তেগফার। এই ইস্তেগফার ও তওবার ব্যবস্থা আল্লাহ তাআলা শুধুমাত্র তার বান্দাদেরকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, তার জন্যই রেখেছেন তিনি, ভাই বোনেরা। অর্থাৎ আল্লাহ তাআলা কোনো না কোনো একটা মাধ্যমে তার বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করে থাকেন। সব সময় তার বান্দারা যদি কোনো কারণে গুনাহ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে তাওবা ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাদের ক্ষমা করে দিয়ে থাকেন এবং সেই মাধ্যমটি হলো ইস্তেগফার ও তাওবার। এবং এই ইস্তেগফার ও তাওবার মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ তাআলা তার সে চাহিদা পূরণ করেই থাকেন। যেটি বললাম যে আপনার যদি পেরেশান থাকে, আপনি যদি দুশ্চিন্তার মধ্যে থাকেন, আপনার যদি সংকট কোনো বিষয় নিয়ে থাকেন, সংকটের মধ্যে পড়েছেন, বিশেষ করে রিজিকে বরকত নেই, কিংবা আপনি দুশ্চিন্তার মধ্যে আছেন, অস্থিরতার মধ্যে আছেন, তাহলে বেশি বেশি ইস্তেগফার করতে থাকুন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবশ্যই চিন্তার বাইরে থেকে, কল্পনার বাইরে থেকে কোনো না কোনো একটা মাধ্যমে আপনার সেই পেরেশানি, দুশ্চিন্তা, রিজিকের সমস্যার সমাধান করেই দেবেন। তাই অনুরোধ করছি, সারা দিনে কম করে হলেও ১০০ বার ইস্তেগফার পড়ার জন্য বলবো। যারা
পড়তে পারবেন না তারা কম করে হলেও অন্তত 21 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে অন্তত 21 বার এই ইস্তেগফারটি পড়বেন। এবং যারা রিজিকে বরকত চাচ্ছেন, গায়েবী ধন সম্পদ চাচ্ছেন, তারা এই দোয়াটি কম করে হলে 3 বার পাঠ করবেন। অর্থাৎ প্রথমে আপনাকে ইস্তেগফারটি 21 বার পড়ে নিতে হবে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে অন্তত 21 বার পড়ে নেওয়ার পরে গায়েবী রিজিক পাওয়ার দোয়াটি 3 বার পাঠ করবেন। আমরা জানি যে গায়েবের মালিক হলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আর তাই গায়েবী কোনো কিছু পেতে হলে বা গায়েব থেকে কোনো কিছু পেতে হলে আল্লাহ তাআলার দুয়ারে আপনাকে ধর্ণা দিতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে ডাকতে হবে এক মনে এক চিত্তে। মহান রব্বুল আলামিনের মনকে জয় করে নিতে হবে, তাহলে আপনিও গায়েবী ধন সম্পদ পাবেন, রহমতে ভরপুর হবে আপনার ইহকালীন এবং পরকালীন জীবন। রিজিকে বরকত লাভের দোয়া হিসেবে পরিচিত, গায়েবী রিজিক পাওয়ার দোয়া হিসেবে পরিচিত যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন অন্তত ইস্তেগফার 21 বার পড়ার পরে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। গায়েবী রিজিক পাওয়ার দোয়া, এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে অন্তত 3 বার দোয়াটি পাঠ করে কয়েকবার দরুদ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জাস্ট এতটুকু পড়লেই হবে ইনশাআল্লাহ, ছোট দরুদ শরীফ। তারপরে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনি আপনার মতো করে রিজিকে বরকত চাইবেন, দিনে রাতে সব সময় বেশি বেশি ইস্তেগফারের আমল করবেন। আল্লাহ তাআলা আপনার পরিবারও ইনশাআল্লাহ রিজিকে বরকত দেবেন, গায়েবী সাহায্য করবেন। মনের মধ্যে 100% বিশ্বাস নিয়ে আমলটি করবেন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। আল্লাহ তাআলা নিয়তের উসিলায় যাতে আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দানের ফয়সালা করেন। ভিডিওটি অবশ্যই সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে আপনি আপনার নিকট আত্মীয়স্বজন, কাছের মানুষজন কিংবা পরিচিত যারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে জয়েন আছে তাদের সকলকে শেয়ার করে দিন। পরবর্তী নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওটির নিচেই দেখুন ইংলিশে সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণে। আশা করি পেয়েছেন। ভিডিওটির নিচের দিকে একটু আসলেই দেখতে পাবেন। এই সাবস্ক্রাইব লেখাটির উপর চাপ দিয়ে রেখে দিলে ইনশাআল্লাহ নতুন আমলের ভিডিও পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের পরিবার সংসার রিজিকে বরকত নেই, ঋণের মধ্যে আছেন, অভাবের মধ্যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলায় তাদের পরিবার সংসার রিজিকে বরকত দান করুন, অভাব অনটন দূর করুন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা মাধ্যম কল্পনার বাইরে থেকে তাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।